সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ক্লাস 10-এর অঙ্ক বইয়ের কোষে দেখি 23.3-এর 6-এর দাগের অঙ্কগুলো নিয়ে। আজ আমরা 6-এর দাগ, 7-এর দাগ এবং 8-এর দাগ এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এই অঙ্কগুলো করতে গেলে কিন্তু বেশ কিছু জিনিস তোমার আগের থেকে জানতে হবে। তাহলে সেই জিনিসগুলো প্রথমে একটু শর্টকাটে আলোচনা করে দিই, তারপরে আমি যাচ্ছি। প্রথমেই যেটা জানতে হবে, 6টা ত্রিকোণমিতির অনুপাত কিন্তু তোমাকে জানতে হবে। যেমন কি সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ হয়। এগুলো কেন হয় আমি কিন্তু বুঝিয়ে দিলাম। সাইন থিটা মানে কি হয়? লম্ব বাই অতিভুজ। আর কস থিটা মানে কি হয়? কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। লিখলাম। আর কি হয়? ট্যান থিটা। ট্যান থিটা সমান সমান কি? লম্ব বাই ভূমি। লিখলাম এটা। এইবার এটাকে দেখো, এই সাইন থিটাকে উল্টালে আমরা পাবো কোসেক থিটা। এই তিনটের থেকে কিন্তু বাকি যে তিনটে আছে অনুপাত, মোট 6টা অনুপাত, তার মধ্যে তো এই তিনটে আর বাকি যে তিনটে আছে এর থেকেই কিন্তু আসা যায়। সাইন থিটার উল্টো হচ্ছে কি? কোসেক থিটা। কোসেক থিটাটা কি হবে? এটাকে উল্টে দাও, অতিভুজ বাই লম্ব। আমি কিন্তু উল্টাচ্ছি না। একইভাবে কস থিটাকে উল্টালে কি হবে? সেক থিটা। তাহলে সেক থিটাকে উল্টালে কি হবে দেখো? উল্টে যাবে, মানে অতিভুজটা উপরে যাবে, ভূমিটা নিচে আসবে। এগুলো কিন্তু আমি বলছি না, তোমরা জানো। একইভাবে ট্যান থিটাটা উল্টোলে কি হবে? কট থিটা। কট থিটাটা কি হবে? ট্যানের উল্টো হবে। তার মানে কি হবে? ভূমিটা উপরে যাবে, লম্বটা নিচে আসবে। এগুলো তোমরা জানো, আমি কিন্তু এখানে বলছি না। তাহলে 6-এর 1-এর দাগের অঙ্কটা চলো পড়ে যাবো। ওই স্ক্রিনে ছবি আসে, পড়ে নেবে। কি বলছে? যদি সাইন আলফা সমান সমান 5-এর 13 হয়, তাহলে দেখায় যে ট্যান আলফা প্লাস সেক আলফা সমান সমান 1.5। তাই তো এই অঙ্কটা আমরা কি করবো একটু বোঝার জন্য লিখে নিই। কি বলছে? যে সাইন আলফা সমান সমান 5-এর 13। সাইন আলফা সমান সমান কত? 5-এর 13। তাহলে এটা তোমার কাছে দেওয়া আছে, আর তোমার কাছে জিজ্ঞাসা করছে কি ট্যান আলফা প্লাস সেক আলফা সমান সমান কত? 1.5। এইটা তোমাকে দেখাতে হবে, তাই তো? তাহলে আমরা এইটার থেকে শুরু করবো আর ওইটাই পৌঁছবো। তাহলে দেখো আমরা কিভাবে করতে পারি এই অঙ্কটা। আমরা এক্ষুনি শিখলাম এই সাইন থিটা মানে সাইন আলফা মানে কি, একটু আগেই বললাম, লম্বর নিচে অতিভুজ, তাই লিখবো। তাহলে এইটা মানে কি? লম্বর নিচে অতিভুজ লিখে রাখলাম। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত হয়ে গেল। সমান সমান করতে সমান সমান, আর সাইডে কত? 5 করতে 5, দাগ করতে দাগ, আর নিচে 13 করতে 13 লিখে দিলাম। এইবার তাহলে এখান থেকে দেখো, আমরা লম্ব মানে সোজাসুজি কত পেলাম? 5। এইবার এই দুটো কিন্তু অনুপাত। এই 5 আর 13 উপরে নিচে থাকলে কোনো সংখ্যা, তাকে কি বলা হয়? অনুপাত বলা হয়। তোমরা নিচের ক্লাসে শিখেছো। তাহলে অনুপাত থেকে কিন্তু এরকম ডাইরেক্ট বলা যায় না। তাহলে এরকম বলতে গেলে এর পাশে একটা ধ্রুবক নিতে হবে, অজানা ধ্রুবক। সেটাকে আমরা বলবো কে। তাহলে যেহেতু উপরে কে দিলাম, তাহলে নিচেও আমাকে একটা কি দিতে হবে? কে দিতে হবে। বোঝা গেল? তাহলে লম্ব মানে কি? 5 কে, আর অতিভুজ মানে কি? 13 কে। এটা লিখে নিই আমি নিচে, বুঝতে সুবিধা হবে। তাহলে লম্ব সমান সমান কি পেলাম দেখো? লম্ব সোজাসুজি কত পেলাম? 5 কে। মানে এরকম অনুপাত আকারে উপরে নিচে থাকলে ডাইরেক্ট নেওয়া যায় না। তাহলে ওর পাশে একটা অজানা রাশি বা ধ্রুবক নিতে হয়। সেটাকে কি নিলাম? কে। যেহেতু উপরে দিলাম, তাহলে নিচে দেবো, কারণ দুটো কেটে যায়, যা ছিল তাই থাকবে, তাই তো? এইবার দেখো, তাহলে লম্ব মানে কি পেলাম? 5 কে, আর অতিভুজ মানে কত পেলাম? 13 কে। সেটা লিখি। তাহলে অতিভুজ সমান সমান 13 কে লিখে নিলাম। এইবার আমরা যে এই ত্রিকোণমিতির অনুপাতগুলো জানি, এগুলো কার ক্ষেত্রে একমাত্র সত্যি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এইবার আমরা জানি সমকোণী ত্রিভুজ দেখতে কিরকম হয়? এইরকম। এর কটা বাহু থাকে? একটা, দুটো, তিনটে, তাই তো? এই বড় বাহুটার বলে অতিভুজ, এটাকে বলে লম্ব, আর এটাকে কি বলে? ভূমি। তাহলে লম্ব আর অতিভুজ আছে, তাহলে আমাকে কি বার করতে হবে? ভূমিটা বার করনি। অঙ্কে লাগবে কি না লাগবে সেটা পরের ব্যাপার। যদি লাগে তাহলে ব্যবহার করবো, আর না লাগলে ব্যবহার করবো না। আমি ভূমিটা বার করনি, তাই তো? তাহলে ভূমি সমান সমান, ভূমির সূত্রটা কি? রুট ওভার, আমরা সেই পিথাগোরাসের সূত্র থেকে পাচ্ছি কিন্তু, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওখান থেকে ভূমিটা বার করলে হয় অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এগুলো কিভাবে আসছে সব কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিলাম। অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এটা মনে রাখবে যে ভূমিটা কি হবে? অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। একইভাবে লম্বটা যদি বার করতে যাও, লম্বটা দেবে এখানে আর ভূমিটা দেবে ওখানে, মানে পাল্টে দেবে এক কথায়। বুঝে গেল? এবার বসাও পরের লাইনে। সমান সমান এই রুট করতে রুট, এই অতিভুজ মানে কি পেলাম এক্ষুনি দেখো? অতিভুজ মানে কি? 13 কে। লেখো 13 কে। মাথায় কি দেবো? স্কয়ার, ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিই। আর দূর হয়ে গেছে মাইনাস, দেখো লম্ব কত? 5 কে দিয়ে দাও। দিলাম, ব্র্যাকেট বন্ধ, মাথায় কি দেবো? স্কয়ার। দেখো স্কয়ার দিতে বলছে পরিষ্কার। এবার এটাকে একটু সাজাতে হবে। কোথায় সাজাবো? তাহলে উপরেরটা আমি মুছে দিচ্ছি। তাহলে এর পরের লাইনগুলো আমি উপরে করছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এই লাইনটাকেই উপরে আবার লিখছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। রুট 13 কে এর স্কয়ার মাইনাস 5 কে
এর স্কোয়ার, তাই তো? এবার এটাকে কি আমাকে ব্র্যাকেটটা খুলতে হবে, তাহলে দেখো কিভাবে খুলে, পরের লাইনে সমান সমান দিয়ে রুট করতে রুট। এবার দেখো 13-র মাথায় কি স্কোয়ার, তার মানে 13টা কবার গুণ, দুবার, স্কোয়ার মানে দুবার গুণ, তাহলে 13কে স্কোয়ার করলে কত হয়? 169। 13 দুবার গুণ করে মানে 13-র মাথায় স্কোয়ার মানে 13কে এরকম দুবার গুণ করতে বলছে, গুণ করে দেখে নেবে 169 হয়, আমি কিন্তু লিখছি না, তাই তো? তাহলে এইটা 169 হয়ে যায়, আর পাশে কি কে স্কোয়ার লেখো। কত হয়ে গেছে এই পর্যন্ত, মাইনাস করতে মাইনাস, এটাকেও আবার একইভাবে লিখবো, দেখো 5-এর মাথায় কি স্কোয়ার, তাহলে 5 5 25, আর পাশে হবে কি কে এর মাথায় স্কোয়ার, তাই দেবো। বোঝা গেল? পরের লাইনে সমান সমান দিই, রুট করতে রুট। এবার দেখো এইটা আর এইটা কি করতে বলছে, বিয়োগ, তাহলে 169 থেকে যদি 25 আমি বিয়োগ করি কত হবে, 144। আর পাশে কি হবে দেখো, কি আছে পাশে, কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ারই দেবো। বোঝা গেল? এইবার জানি আমরা এই রুটের মধ্যে থেকে এটাকে বার করতে হবে, তো এই বিয়োগটা আশা করি বোঝা গেল। মানে 169 কে স্কোয়ার থেকে 25 কে স্কোয়ার বিয়োগ করলে কত হয়, 144 কে স্কোয়ার, এই দুটো বিয়োগ করবে দেখবে 144। আর পাশে কি ছিল, কে স্কোয়ার, তাই দিলাম। এইবার দেখো আমরা জানি রুটের মধ্যে দুটো থাকলে কটা বার হয়, বাইরে একটা। তাহলে আমরা এর পরের লাইনে এই 144 মানে আমরা জানি কি 12 গুণ 12 করে দেখবে, এরকম ভাবে করে দেখবে। উৎপাদক বিশ্লেষণ করে যে এই 144টা ভাঙলে কি আসে, 12 গুণ 12, তাহলে দুটো 12-র জন্য আমি ভেঙে দেখাচ্ছি তাও এর পরের লাইনে। রুট করতে রুট, এই 144 মানে আমরা কি লিখবো, 12 গুণ 12, তাই তো? আর এই কে স্কোয়ার করতে কে স্কোয়ার থাক পাশে, তাহলে এই 12 আর এই 12-এর জন্য রুটের বাইরে কটা 12 বেরোবে, একটা। রুটের মধ্যে দুটো করে থাকলে বাইরে একটা করে বেরোয়, কেন বেরোয় আমি কিন্তু আগের ভিডিওতে বলে দিলাম, এখানে বলছি না। সমান সমান দিচ্ছি, তাহলে এই 12 আর এই 12 মিলে কটা 12 বেরোবে, বাইরে একটা 12 দিলাম। এবার দেখো কে এর মাথায় কি স্কোয়ার, তাই তো? মানে কে কটা আছে, দুটো, তাহলে রুটের বাইরে বেরোলে কটা হবে, একটা। বোঝা গেল আশা করি। তার মানে আমরা ভূমি, এটা ভূমি বার করছিলাম তো, তো মানে এইটা, এটাই করে কত আসলো, 12কে, তার মানে ফাইনালি ভূমি মানে কত পেলাম আমরা, 12কে। এটা লিখে রাখতে হবে এখানে, তাহলে আমি লিখে রাখি, ভূমি সমান সমান কত, 12কে। বোঝা গেল? তার মানে আমাকে সবসময় টার্গেট থাকবে এইরকম অঙ্কে, যে তিনটে বাহুই আমাকে বার করতে হবে, কি বার করতে হবে, লম্ব, অতিভুজ, ভূমি। এইবার আমরা অঙ্কে যাব, তাহলে এটা আমি মুছে দিচ্ছি, ওখানে যাব, এইটা সমান কত দেখাতে হবে, 1.5, সেটা আমরা কিভাবে দেখাতে পারি দেখো তাহলে। তাহলে এটা মুছে দিলাম, তাহলে দেখো এর পরেরটা কি করতে পারি, আমাকে এটা সমান 1.5 দেখাবে, তাই তো? দেখাতে হবে। তাহলে এইটা আমি মুছে দিই, এখান থেকে অঙ্কটা শুরু করে আমি দেখাই যে 1.5 হয় কিনা। সমান সমান, এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান সমান। এবার দেখো এই ট্যান আলফা, ট্যান আলফা মানে কি আমরা জানি, ট্যান থিটা মানে কি হয়, লম্বর নিচে ভূমি, তাহলে সেটাই লিখবো। তাহলে লম্ব, আর নিচে কি হবে, ভূমি, লিখলাম। এত দূর হয়ে গেছে, যোগ করতে যোগ। এবার দেখো এটা কি সেক আলফা মানে সেক থিটা, সেক থিটাটা কার উল্টো হয়, কস থিটার উল্টো হয়, তাই তো? আর কস থিটা মানে আমরা কি জানি, ভূমির নিচে অতিভুজ, তাই তো? তাহলে ওইটাকে উল্টে দিতে হবে, মানে কি হবে, অতিভুজ বাই ভূমি। এগুলো কিন্তু তোমরা জানো, আমি বলছি না অত ডিটেলসে। মানে সেক থিটা মানে এক কথায় কি হয়, অতিভুজ নিচে ভূমি হয়। বুঝা গেল? এবার দেখে দেখে আমি মান বসাবো, সিম্পল জিনিস। বুঝা গেল? যা আছে তাই। এবার পরের লাইনে সমান সমান দিই, দেখো লম্ব কত, লম্ব কত, 5কে, বসাও, তাহলে এই যায় 5কে, সমান সমান, সরি, দাগ করতে দাগ, ভূমি কত, ভূমি দেখো কত, ভূমি কত, 12কে দাও। কত দূর হয়ে গেছে এই পর্যন্ত, যোগ করতে যোগ। এখানে দেখো এটা কি অতিভুজ, অতিভুজ এক্ষুনি বার করলাম, কত, সরি অতিভুজ না, অতিভুজ কত, 13কে। দেখে দেখে লেখো, এই দাগ করতে দাগ, ভূমি কত, তুমি বলবে ভূমি কত, 12কে, লেখো। এবার দেখো আমরা প্রথমে এইটা কাটি, উপরে নিচে সেম জিনিস থাকলে আমরা জানি কেটে যায়, তাহলে দেখো এই কে কেটে গেল, একইভাবে এই কে কেটে গেল, তাই তো? তাহলে ফাইনালি কি পেলাম সেটা লিখছি আমি, সমান সমান 5 দাগ 12, আর ধরে গিয়ে যোগ কত, 13 দাগ কত, 12। বুঝে গেল? এর পরের লাইনে লসাগু করতে হবে, তোমরা জানো, সমান সমান দিচ্ছে, এই দাগ আর এই দাগ মিলে একটা বড় দাগ, এই 12 আর এই 12, এই 12 আর এই 12 মিলে কটা 12, একটা 12 দিয়ে দিলাম। এবার দেখো উপরে কত, 5 করতে 5, যোগ করতে যোগ, 13 করতে 13। বুঝে গেল? সিম্পল জিনিস, মানে লসাগু, আমি অত ডিটেলসে বলছি না। পরের লাইনে সমান সমান দিই, 5 আর এই 13 কি করতে বলছে, যোগ, তাহলে 13 আর 5 যোগ করলে কত হয়, 18, দাগ করতে দাগ, নিচে 12 করতে 12। এবার সেম নামটা দিয়ে কাটাকুটি করতে হবে, 3 দিয়ে কাটি, 3 6 18, 3 এ 4 12। আবার 2 এর নামটা দিয়ে কাটি, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, আর কিন্তু কাটা যাবে না, তাহলে কত দাঁড়ালো, 3, আর নিচে কত, 2, তাহলে সমান সমান দিয়ে লিখে দিই পরে, 3 দাগ 2, তাই তো? এটাকে ভাগ করে দেখবে 1.5 বেরোবে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখো 3, 3 কে কত দিয়ে ভাগ, 2, দেখো 2 1 কে 2,
তাই তো, বিয়োগ করতে হবে, 3 থেকে 2 বাদ দিলে 1। এইবার এখানে মাথার থেকে তো আর নামানোর নেই, তাহলে ভাগ মিলাতে হবে, তাহলে আমরা কি নেবো দশমিক, এই দশমিকের জন্য কি নেওয়া যায় 0। এবার দেখো 2 এর নাম তো 10 কবার যায় 5 বার, 5 দুগুণ 10। তোমরা জানো, আর যদি এই দশমিক অঙ্ক অসুবিধা হয় তাহলে আমার প্লে লিস্টে আপলোড করা আছে, একদম নিচের প্লে লিস্টে, ওই যেখানে ভাগ পদ্ধতি, ওখানে গিয়ে দেখে নেবে এই যে দশমিকের ভাগ কিভাবে করতে হয়। মিলে গেলে 0 হয়, তাই তো, মাথার থেকে আর নামানোর নেই। এই পর্যন্ত শেষ, তাহলে কত দাঁড়ালো 1.5। তাই তো, এইটাই আমার বলেছিল যে ট্যান আলফা প্লাস সেক আলফা সমান কত দেখাতে হবে 1.5, তাই দাঁড়ালো। তাহলে এর পাশে লিখে দেবে প্রমাণিত। বোঝা গেল? মানে এই সকল অঙ্কে সব আমার কি বার করতে হবে, এইটাই কিন্তু মেন কাজ, লম্ব অতিভুজ আর ভূমি বার করতে হবে। এবার দেখে দেখে মান বসাতে হবে, আর কিছু নেই। তাহলে আমরা 2-এর দিকে যাই, এটা মুছে দিলাম। তাহলে এবার চলো 6-2-এর দিকের অঙ্কটা করা যাক। কি বলছে, যদি ট্যান এ সমান সমান n/m হয়, তাহলে সাইন এ ও সেকের উভয়ের মান নির্ণয় করি। তাহলে আগের মতনই কিন্তু, তাহলে যা দেওয়া আছে সেটা আমি লিখে নিই। কি দেওয়া আছে, ট্যান এ সমান 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 কি n/m, এটা দেওয়া আছে। এবার আমার কাছে কি জিজ্ঞাসা করছে, যে সেকে এইটার মান জিজ্ঞাসা করছে, আর কি সাইনে, এই দুটোর মান কিন্তু আমার কাছে জানতে চাইছে। তাহলে এক এক করে আমি বার করি যে কিভাবে করব। তাহলে চলো, আমরা এটাকে ট্যান এ মানে ট্যান থিটা, ট্যান থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি, তাই লিখবো। তাহলে ট্যান থিটা মানে আমরা লিখবো লম্ব দাগ ভূমি, লিখে নিলাম। সমান সমান করতে সমান সমান, এন করতে এন, আর দাগ করতে দাগ, আর এই এম করতে এম। এইবার দেখো, তোমরা বলবে লম্ব সমান সমান এন আর ভূমি সমান সমান এন, তা কিন্তু নেওয়া যাবে না। কারণ কি, আমরা বলেছিলাম এরকম উপরে নিচে থাকলে তার কি বলে অনুপাত। এইরকম অনুপাতে যদি এরকম সোজাসুজি নিতে যাও, তাহলে এর পাশে একটা কি ধ্রুবক নিতে হবে। তাহলে আমরা ওই আগের বারের মতো কি ধরবো, কে। তাহলে উপরে যেহেতু কে ধরলাম, তাহলে নিচেও কে ধরবো, তাই তো। তাহলে লম্ব মানে কি এন কে, আর ভূমি মানে কি এম কে, তাই তো। তাহলে তাই লিখবো। তাহলে লম্ব সমান সমান এন কে, আর ভূমি সমান সমান কি এম কে, লিখে নিলাম। একদম সিম্পল জিনিস, দেখে দেখে। এইবার আমরা জানি ত্রিভুজের মানে এই ট্যান থিটা সাইন থিটা কস থিটা এগুলো কার হয়, সমকোণী ত্রিভুজের। আর সমকোণী ত্রিভুজের বাহু কি কি থাকে, লম্ব ভূমি আর কি অতিভুজ। তাহলে অতিভুজটা আমরা বার করে নিই। তাহলে অতিভুজ, অতিভুজ সমান সমান, আমরা জানি অতিভুজ সমান সমান কি হয় সূত্র, পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি, √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বুঝে গেলে? এই সূত্রগুলো আমি এখানে ডিটেলসে বলছি না, এগুলো তোমরা জানো। লিখে নিলাম। সমান সমান করতে সমান সমান, রুট করতে রুট। এবার দেখো লম্ব, লম্ব কত, লম্ব কত এন কে, ব্র্যাকেট দিয়ে এর মাথায় কি দিয়ে দেবো স্কয়ার, আর ধরে গিয়ে যোগ করতে যোগ। ভূমি কত, দেখো ভূমি কত এম কে, দাও এর মাথায় কি দেবো স্কয়ার দিলাম। পরের লাইনে সমান সমান দিয়ে লিখি, দেখো রুট করতে রুট। এবার দেখো এটাকে খুললে কি হবে, এন স্কয়ার কে স্কয়ার, তাই তো। এগুলো তোমরা জানো, লিখে দিলাম। আর ধরে গিয়ে যোগ করতে যোগ, এটা কি হবে এম স্কয়ার কে স্কয়ার, তাই লিখবো, লিখলাম। এবার দেখো এই দুটো জিনিস থেকে কি কমন যায়, তুমি বলবে এখানেও কে স্কয়ার আছে এখানেও কে স্কয়ার আছে, তাহলে কে স্কয়ার কমন নিয়ে নেবো। তাহলে সমান সমান রুট কি কমন যায়, কে স্কয়ার। কে স্কয়ার কমন নিলে দেখো ব্র্যাকেট দিয়ে কি লিখবো, কে স্কয়ার বার করে নিয়েছি, তাহলে প্রথমটা কি পড়ে আছে এন স্কয়ার, আর দূর হয়ে গিয়ে যোগ করতে যোগ, এখান থেকে কে স্কয়ার আমি বার করে নিয়েছি, দেখো কে স্কয়ারটা বার করে নিয়েছি, তাহলে কি পড়ে আছে শুধু এম স্কয়ার, লিখে দিলাম। এবার দেখো এর পরের লাইনে আমরা কি করতে পারি, সমান সমান দিয়ে, তুমি জানো রুটের মধ্যে দুটো করে থাকলে কটা করে বের হয় বাইরে, একটা। তাহলে দেখো এখানে কে এর মাথায় কত স্কয়ার, মানে কে কটা দুটো, তাহলে বাইরে কে কটা বেরোবে একটা, লিখে দিলাম। এইবার এই যেটা আছে এটাকে কিন্তু বাইরে বের করা যাবে না, কারণ কি এর মাথায় কিন্তু স্কয়ার থাকলে ওটা কি আছে যোগ আকারে, মানে এই দুটো জিনিস একই, সরি একসাথে, তাই তো। তাহলে এটাকে কিন্তু আমরা রুটের বাইরে বার করতে পারবো না, বোঝা গেল? আর এগুলো তোমাদের বলার দরকার হয় না, কারণ এগুলো তোমরা 7-এ শিখে এসছো, তাই তো। তাহলে এই কে স্কোয়ার মানে কি দুটোকে, দুটোকের জন্য বাইরে একটাকে বেরোলে, আর রুটের মধ্যে কি পড়ে আছে, রুট কি পড়ে আছে ব্র্যাকেটের মধ্যে এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, তাই তো। এটা পড়ে আছে। তাহলে আমরা অতিভুজ মানে কি পেলাম ফাইনালি, কে √এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, তাই তো। তাহলে আমরা এটা পুরো ফুল মুছে দিয়ে ওখানে লিখি, তাহলে তোমার সুবিধা হবে বুঝতে। তাহলে কি পেলাম আমরা, কে √এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এইটা পেলাম, বোঝা গেল? এইবার আমাকে কার বার বার করতে হবে, সাইনে আর কি সেকে, তাহলে সেটা আমরা লিখি। তাহলে সাইনের মানটা প্রথমে বার করনি, সাইনে সমান সমান, সাইন মানে আমরা জানি কি হয়, সাইন থিটা মানে লম্বর নিচে অতিভুজ, তাই লিখবো লম্ব আর নিচে কি অতিভুজ, সমান সমান পরের লাইনে সমান সমান দিয়ে। এবার দেখো লম্ব কত, তুমি বলবে লম্ব কত এন কে, বসাও দাগ করতে দাগ। এই অতিভুজ কত, দেখো অতিভুজ কত কে √এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, তাহলে তাই লিখবো কে √এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, তাই তো। দেখো এই কে আর এই কে কেটে দেওয়া যায়, তাহলে ফাইনালি কি পেলাম, এন বাই √এন এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এটা কি সাইনে, একইভাবে সেকের মানটা বার করবো, মানে সেক থিটা, তাই তো। সেক থিটা মানে আমরা জানি কি হয়, ভূমির নিচে, সরি সেক থিটা মানে আমরা জানি
অতিভুজের নিচে ভূমি হয়, মানে কজের উল্টো, তাই তো? এগুলো তোমরা জানো, আমি অত ডিটেলসে বলছি না। তাহলে অতিভুজের নিচে কি হয়? ভূমি হয়। পরের লাইনে এবার অতিভুজ মানে কি পেলাম সেগুলো বসে সমান সমান। দেখো অতিভুজ মানে কি পেলাম, এক্ষুনি পেলাম কে রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, তাই লিখবো। তো সিম্পল জিনিস একদম, আর কিছু নেই। লিখে দিলাম, দাগ করতে দাগ, নিচে কি ভূমি, ভূমি দেখো ভূমি কত, এম কে দাও, তাই তো? এবার দেখো এই কে আর এই কে কেটে দেবো যায়, তাই তো? তাহলে এইটা মানে এই পেলাম রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাই এম, তাই তো? এই অঙ্ক কিন্তু আসে 2 নম্বরের জন্য, বোঝা গেল? তাহলে এইভাবেই কিন্তু করতে হবে। তাহলে আমরা এর পরেরটায় যাই, 3-এর দাগ। এখান থেকে এইবার 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ আর 6-এর দাগ, এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। তাহলে এই অঙ্কগুলো ভালো করে করতে হবে। তাহলে চলো এটা মুছে দিলাম। এবার অঙ্কটা পড়ে যাক, কি বলছে? যদি cos θ সমান সমান x বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তাহলে দেখায় যে x sin θ সমান সমান y cos θ, তাই তো? তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? তাহলে আমি লিখে নিই বোঝার জন্য। তাহলে কি দেওয়া আছে আমার কাছে? cos θ সমান সমান x বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা আমার কাছে কি দেওয়া আছে, তাই তো? এইবার এখান থেকে আমাকে কি দেখাতে হবে? x sin θ সমান সমান কি y cos θ, এইটা আমাকে কি দেখাতে হবে। তাহলে কিভাবে দেখাবো? আমরা করেছিলাম এইরকম অঙ্ক, অনুপাত সমানুপাতে বাম পক্ষ সমান সমান কি ডান পক্ষ দেখাবো। তাহলে কিভাবে করা যায় দেখো, তাহলে আমরা করে নিই আগে। তাহলে দেখো আমাকে এখানে কি দেওয়া আছে? cos θ। cos θ মানে আমরা কি জানি, একটু আগেই পড়লাম, cos θ মানে কি ভূমির নিচে অতিভুজ, তাই লিখবো। তাহলে পরের লাইনে যেতে গেলে তীর চিহ্ন দেবো। cos θ মানে কি ভূমির নিচে অতিভুজ, দিয়ে দিলাম, তাই তো? অতিভুজ সমান সমান করতে সমান সমান। এবার দেখো এই সাইডে যা আছে তাই, এক্স বাই মানে এইটা যা আছে তাই লিখলাম। আগের বারের মতন কি করব, এখান থেকে আমরা এটা ডাইরেক্ট বলবো, এখান থেকে এটা ডাইরেক্ট বলবো। এবার ডাইরেক্ট বলতে গেলে পাশে কি নিতে হয়? কে নিতে হয়, পরিষ্কার বোঝা গেল? এবার দেখো তাহলে ভূমি মানে কি এক্স কে, আর অতিভুজ মানে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর বাইরে কি কে। তাহলে সেটা লিখে নিই আমি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। একদম সবকটা অঙ্ক একই রকম। তাহলে ভূমি সমান সমান কি এক্স কে, দেখো ভূমি সমান সমান এক্স কে, আর অতিভুজ, অতিভুজ সমান সমান কি হবে? অতিভুজ সমান সমান কি হয়? এইটা দেখো, অতিভুজ মানে কি এই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কেটা কিন্তু বাইরে, বোঝা গেল? ভূমি আর অতিভুজ। তাহলে আমার আর কি বার করতে হবে? লম্ব বার করতে হবে। তাহলে লম্বটা বার করে নিই। তাহলে লম্ব সমান সমান কি হয়? রুট অফ, একটু আগেই বললাম, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাই তো? সূত্র ভূমি স্কোয়ার লিখে দিলাম, সিম্পল জিনিস। পরের লাইনে সমান সমান রুট করতে রুট। এবার দেখো এখানে কি বলছে? অতিভুজ। অতিভুজ কই? এই তো অতিভুজ মানে কি রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর বাইরে কি কে। লিখি রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বাইরে কি কে। এবার এইটাকে আমার কি দিতে বলছে? মাথায় স্কোয়ার। দেখো অতিভুজের মাথায় স্কোয়ার মানে মাথায় স্কোয়ার দেবো, সিম্পল জিনিস। এত দূর হয়ে গেছে, মাইনাস করতে মাইনাস। ভূমি, ভূমি মানে দেখো কি, ভূমি মানে এক্স কে, তাহলে এটাকেও ব্র্যাকেট দিয়ে কি দেবো? স্কোয়ার দেবো, মাথায় দিয়ে দিলাম। এবার এই ব্র্যাকেটটাকে খুলবো, আর কিছু না। দেখো পরের লাইনে সমান সমান দিয়ে করি, রুট করতে রুট দিলাম। এবার দেখো এই জিনিসটা এই রুটের মধ্যে আছে। এবার দেখো এই রুটকে কি করা হচ্ছে? স্কোয়ার করা হচ্ছে। রুটকে স্কোয়ার করলে কি হয়? শুধু রুটটা উঠে যায়। তাহলে ফাইনালি আমরা কি পাবো? রুটকে স্কোয়ার করলে কি হয়? রুটটা উঠে যায়। তাহলে ফাইনালি কি পাবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাই তাই লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে লিখি, ভালো দেখাবে। তাহলে আমার এত দূর হয়ে গেছে। আর কি বোঝাচ্ছে পাশে? কে এর মাথায় কি বোঝাচ্ছে? স্কোয়ার। তাহলে সেটাও লিখে রাখি। কত দূর হয়ে গেছে? এই পর্যন্ত। মাইনাস করতে মাইনাস, এটাকে ভাঙলে কি হবে? দেখো এক্স এর মাথায় স্কোয়ার, কে এর মাথায় স্কোয়ার, তাহলে তাই লিখবো, লিখে দিলাম। সিম্পল জিনিস, মানে ভেঙে লিখলাম। পরের লাইনে দেখো সমান সমান দিয়ে কি লিখতে পারি? রুট করতে রুট, প্লেন গুণ করে দাও। প্রথমটা দেখো এই ওয়াই স্কোয়ারটা ছাড়ো, পাশে কি স্কোয়ার মানে কি এইটার সাথে এটা গুণ করতে বলছে, তাই তো? তাহলে এই ওয়াই স্কোয়ারটা বাদ দাও। তাহলে প্রথমে দেখো কি হবে? এক্স স্কোয়ার কে স্কোয়ার, তাই তো? মানে গুণ করছে এক কথায়। তাহলে প্রথমটা হবে এক্স স্কোয়ার কে স্কোয়ার, লিখে দিলাম। মানে এটার সাথে এটা গুণ করলাম, এত দূর হয়ে গেছে। যোগ করতে যোগ, একইভাবে দেখো ওয়াই স্কোয়ার কে স্কোয়ার হবে, তাই তো? লিখে দিলাম। এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে যা পড়ে আছে তাই মাইনাস এক্স স্কোয়ার কে স্কোয়ার, তাই তো? ঠিক আছে। এবার দেখো এই জিনিসটা, এই এক্স স্কোয়ার কে স্কোয়ার আর এই জিনিসটা একই জিনিস, কিন্তু এর চিহ্নটা কি মাইনাস আর এর চিহ্নটা কি প্লাস। একই জিনিস, চিহ্ন আলাদা হলে কি হয়? কেটে যায়। তাহলে কেটে দিলাম। তাহলে ফাইনালি রুটের মধ্যে কি পড়ে আছে? ওয়াই স্কোয়ার কে স্কোয়ার, তাই তো? যোগ চিহ্ন আছে, ওটা দিলেও হবে, না দিলেও অসুবিধা নেই। এইবার এর পরের লাইনে আমরা দিই সমান সমান দিয়ে। এবার জানি আমরা রুটের মধ্যে দুটো করে থাকলে বাইরে কটা করে বের হয়? একটা। তাহলে ওয়াই এর মাথায় স্কোয়ার মানে কি ওয়াই দুটো, তাহলে বাইরে বেরোলে কটা হবে? একটা। একইভাবে কে এর মাথায় স্কোয়ার মানে কে কটা? দুটো, বাইরে বেরোলে কটা হবে? একটা। সিম্পল জিনিস, তোমরা জানো, আমি ডিটেলসে বলছি না। তাহলে লম্ব মানে ফাইনালি কি পেলাম? ওয়াই কে, ওটা লিখে রাখছি, বোঝা হলো? তাহলে আমরা সেটাই করি। তাহলে লম্ব মানে কি পেলাম? ওয়াই কে, তাই তো? লিখে রাখলে এইবার একইভাবে এটা কি আমার বাম পক্ষ আর এটা কি ডান পক্ষ, আমরা দেখাবো বাম পক্ষ আর ডান পক্ষ কি দেখাবো? সমান। তাহলে সেটাই আমি দেখাই।
এখানেই করি, তাহলে বামপক্ষ সমান সমান বামপক্ষ কমা দিয়ে লিখি কত, বামপক্ষটা এক্স সাইন থিটা, তাই তো লিখে রাখি এক্স সাইন থিটা। পরের লাইনে সমান সমান দিই এক্স করতে এক্স, আর এই সাইন থিটা মানে আমরা কি জানি, লম্বর নিচে অতিভুজ, সেটাই লিখবো, লম্ব দাগ অতিভুজ লিখে রাখলাম। পরের লাইনে সমান সমান এক্স করতে এক্স, আর এই লম্ব মানে কি, এক্ষুনি পড়লাম, লম্ব মানে কি ওয়াই কে, লিখে দাও। দাগ করতে দাগ অতিভুজ মানে কি, এক্ষুনি অতিভুজ মানে এইটা, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে, তাই তো লেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর বাইরে কি হবে কে। এবার দেখো উপরে নিচে কে কে কেটে গেল, তাহলে ফাইনালি কি পেলাম, এইটা পেলাম। একইভাবে আমরা ডান পক্ষ নেব, তাহলে দেখো ডান পক্ষ, তাই তো ডান পক্ষ সমান সমান কি দেওয়া আছে, ওয়াই কস থিটা। দেখা যাচ্ছে আলোর জন্য একটু সরিয়ে লিখে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ডান পক্ষ কি দেওয়া আছে, ওয়াই কস থিটা, তাই তো দেখে লিখি সমান সমান, পরের লাইনে ওয়াই করতে ওয়াই, এই কস থিটা মানে আমরা জানি কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে তাই লিখবো ভূমি বাই অতিভুজ, তাই তো। তাহলে পরের লাইনে দেখো সমান সমান ওয়াই করতে ওয়াই, এই ভূমি মানে কি, দেখো ভূমি মানে কি এক্স কে, বসাও লিখলাম। দাগ করতে দাগ, এই অতিভুজ মানে কি, দেখো অতিভুজ মানে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বাইরে কে, তাই তো তাহলে তাই লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর বাইরে কি থাকবে কে। এবার দেখো উপরে নিচে কে কে কেটে দেওয়া যায়, এইবার দেখো এই জিনিসটা আর ওই জিনিসটা সেম টু সেম একই জিনিস, কিন্তু দেখো এক্স এক্স ওয়াই ওয়াই আগে পরে আছে, ও কিন্তু কোনো ব্যাপার নেই, মানে উপরে কি আছে অ্যাকচুয়ালি এক্স ওয়াই, আর এখানেও কি আছে এক্স ওয়াই, দাগ করতে দাগ মিলছে, আর নিচে কি আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এই জিনিসটা আর এই জিনিসটা কি একই, তাহলে আমরা কি বলবো, বামপক্ষ সমান সমান ডান পক্ষ, তাহলে প্রমাণ হয়ে গেছে। তাহলে অতএব দিয়ে নিচে লিখে নেবে বামপক্ষ সমান সমান ডান পক্ষ, প্রমাণিত, বোঝা গেল। এই অঙ্ক কিন্তু আরো 3-4 রকম ভাবে করা যায়, সেটা তোমার ব্যাপার যে কিভাবে করবে, এইটাই সব থেকে সোজা নিয়ম, বোঝা গেল। তাহলে আমরা এর পরেরটা যে এটা মুছে দিলাম। এবার অঙ্কটা কি বলছে, যদি সাইন আলফা সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাহলে দেখায় যে কট আলফা সমান সমান 2ab, আর নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কিভাবে দেখাবো, তাহলে দেখো আমরা লিখে নিই আগে, সাইন আলফা সমান সমান কি দেওয়া আছে আমার কাছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে কি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দেওয়া আছে। আর আমাকে কি দেখাতে হবে, যে কট আলফা সমান সমান 2ab, আর নিচে দেখাতে হবে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো এইটা আমাকে কি দেখাতে হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি, তাহলে ওই আগের বারের মতো, তাহলে আমরা এই সাইন, এটা কি সাইন আলফা মানে সাইন থিটা, সাইন থিটা মানে আমরা কি জানি লম্বর নিচে অতিভুজ, সেটাই লিখবো লম্ব, আর নিচে কি হয় অতিভুজ, লিখে রাখলাম। সমান সমান করতে সমান সমান, এ সাইডে যা আছে তাই, কিছু করবো না, তাই তো লিখে নিলাম। এইবার আগের বারের মতো এটা সমান সমান বলবো এইটা, এটা বলবো এইটা, তাই তো। আর পাশে কি দিয়ে নেবো, কারণ আমরা জানি অনুপাত আকারে থাকলে মানে উপরে নিচে থাকলে কি শুধু নেওয়া যায় না, তাহলে ওর পাশে কি নিতে হবে, কে নিতে হবে। তাহলে যেহেতু বড় জিনিস ব্র্যাকেট দিয়ে ঘিরে কি নেবো পাশে কে, তাই তো। তাহলে আমরা কি পেলাম, লম্ব মানে কি পেলাম এইটা, আর অতিভুজ মানে কি পেলাম এইটা, তাহলে লিখে রাখি নিচে সুবিধা হয় বুঝতে। তাহলে লম্ব সমান সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে, তাই তো। আর অতিভুজ মানে কি পেলাম এইটা, লিখে রাখি এটা অতিভুজ সমান সমান কি পেলাম, আহ অতিভুজ সমান সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে, তাই তো লিখে রাখি, লিখে রাখলাম। এইবার এখান থেকে আমার কার মান দরকার, লম্ব আর অতিভুজ জানি, তাহলে আমাকে কি বার করতে হবে, ভূমি বার করতে হবে, তাহলে বার করনি। তাহলে ভূমি সমান সমান কি হয় আমরা জানি, ভূমি সমান সমান রুট অফ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, বোঝা গেল। একটু আগেই তো ব্যবহার করলাম এই সূত্রটা, লিখে দিলাম। পরের লাইনে সমান সমান দেখো রুট করতে রুট, এবার দেখো অতিভুজ, অতিভুজ মানে কি, দেখো অতিভুজ মানে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাইরে কে, তাই তো। তাহলে ওইটা লিখবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বাইরে কি লিখবো কে, তাই তো। এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে মাথায় কি দিতে হবে স্কোয়ার, তাই তো। তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, মাথায় স্কোয়ার দিয়ে দিলাম, তাই তো। তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। মাইনাস করতে মাইনাস লম্ব, লম্ব দেখো কি বলছে এইটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে, লেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে, তাই তো দিয়ে দিলাম। এবার দেখো এইটাকে কি বলছে মাথায় স্কোয়ার দিতে হবে, তাহলে স্কোয়ার দেওয়ার জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে স্কোয়ার দিয়ে দিলাম, তাই তো সিম্পল জিনিস। এইবার আমি কি ব্র্যাকেটটাকে খুলবো, তাহলে দেখো কি করা যায়, সমান সমান রুট করতে রুট, এবার দেখো এটাকে খুললে কি হবে, এই পুরো জিনিসটা এই ব্র্যাকেট দেওয়া মানে কি এই জিনিসটা একটা, তাই তো।
মানে পুরো জিনিসটা মিলে কি একটা জিনিস। তাহলে এটার মাথায় কি বলছে, স্কোয়ার দিতে, এগুলো তোমরা জানো। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এইটার মাথায় কি দেবো, স্কোয়ার, তাই তো। আর বাইরে কি হবে, কে এর মাথায় স্কোয়ার দিয়ে রাখলাম। এটা এত ধরে গেছে মাইনাস, একইভাবে এটাও কি হবে, এইটার মাথায় স্কোয়ার দেবো আর একবার কে এর মাথায় স্কোয়ার দেবো। এগুলো কিন্তু তোমরা জানো নিচের ক্লাসে, আমি করে বলছি না অত ডিটেলসে। মাথায় কি দিতে হবে, স্কোয়ার। আর বাইরে কি হবে, কে এর মাথায় স্কোয়ার। দেখো এটার মাথায় একবার স্কোয়ার হবে তাই দিলাম, আর বাইরে কি হবে, কে এর মাথায় স্কোয়ার তাই দিলাম। এবার দেখো এই জিনিস থেকে কিন্তু একটা জিনিস কমন যায়, দেখো কে স্কোয়ার কমন যায়, তাই তো। তাহলে কে স্কোয়ারটা কমন নেবো, তাহলে সমান সমান দিই। তাহলে দেখো রুট করতে রুট, তাহলে এখান থেকে কি কমন নেব, কে স্কোয়ার কমন নিলাম। তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। কমন নিলাম কারণ ফার্স্ট ব্র্যাকেটটা অলরেডি আছে, তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কে স্কোয়ার কমন নিলাম। তাহলে এই কে স্কোয়ারটা নিয়ে নিলে কি পড়ে থাকবে, প্রথমে এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর মাথায় কি, মাথায় স্কোয়ার, তাই তো। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাথায় কি হবে, স্কোয়ার। কে স্কোয়ারটা নিয়ে নিলে কে পড়ে আছে, এইটা, সেইটা লিখলাম। অ্যাড মাইনাস, এখান থেকে কে স্কোয়ারটা বাইরে বার করে নিস, তাহলে এইটা পড়ে আছে। তাহলে লেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর মাথায় কি ছিল, স্কোয়ার ছিল, তাই তো। দিয়ে রাখলাম। এইবার আর ব্র্যাকেটটা বন্ধ করে দিই, যেহেতু এ করলাম, বোঝা গেল। এইবার দেখো এখানে এই যেটা লিখলাম এটা কিন্তু একটা স্পেশাল সূত্র। দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাথায় স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাথায় কি, স্কোয়ার। এইটাকে যদি বলি আমি এ, আর এটাকে যদি আমি বলি বি, তাহলে এটাও কি হবে এ আর এটাও কি হবে বি। তাহলে দেখো সূত্রটা কি পড়লো, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার। কি সূত্র এটা, ফোর এ বি সূত্র। তাহলে এখানে কিন্তু আমি অত ডিটেলসে বললাম না। তাহলে এইটা মানে আমরা কি পেলাম, ফোর এ বি, তাই তো। তাহলে আমরা উপরের লাইনগুলো মুছে এরপরে এখানেই করে দিচ্ছি সমান সমান দিয়ে। তাহলে এর পরের লাইনটা আমরা উপরে করছি। তাহলে এই সূত্রটা মানে কি পেলাম আমরা, ফোর এ বি। তাহলে সেটা আমরা মাথায় লিখছি, এটা মুছে দিলাম উপরের গুলো। পরের লাইনটা উপরে করছি, দেখো রুট করতে রুট, কে স্কোয়ার করতে কে স্কোয়ার দিলাম। আর এই পুরো জিনিসটা, এই ব্র্যাকেটের এই জিনিসটা কার সূত্র, মাঝখানে মাইনাস থাকলে মনে রাখবে ফোর এবি, আর যদি প্লাস থাকে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেহেতু মাইনাস আছে তাহলে কি হবে, ফোর এবি। তাহলে ফোর এ মানে কত, এখানে এ মানে কিন্তু স্কোয়ার বোঝাচ্ছে, আর বি মানে কত, বি স্কোয়ার বোঝাচ্ছে, তাই তো। এগুলো তোমাদের বলার কোনো মানে হয় না, তোমরা জানো। তাহলে এইটাকে আমি পরের লাইনে কি করতে পারি, সাজিয়ে লিখবো। দেখো এই চার মানে আমরা কি লিখতে পারি, দুই দুগুণ চার, তাই তো। তাহলে চারটা রুটের বাইরে বেরোলে কত হবে, দুই। তাহলে এটা আমার নো হয়ে গেছে। এবার দেখো এর মাথায় কি, স্কোয়ার, মানে এটা কবার, দুবার। তাহলে রুটের বাইরে নিলে কবার হবে, একবার। বি এর মাথায় কি, স্কোয়ার, মানে বিটা কবার আছে, দুবার। রুটের বাইরে নিলে কবার হবে, একবার। এই রুট আছে তো, তাহলে এর বাইরে বার করলে কবার হবে, দুটো করে থাকলে রুটের মধ্যে বাইরে বেরোলে একটা হয়ে যায়। একইভাবে তাহলে এটা এটা স্কোয়ারও তো নিয়ে নিলাম, তাই তো। দেখো ফোরটাকে বাইরে বার করলে কত হবে, দুই। এ স্কোয়ারকে বাইরে বার করলে কি হবে, এ। বি স্কোয়ারকে বাইরে বার করলে কি হবে, বি। আর এই দেখো এই কে স্কোয়ারটাকে বাইরে বার করলে কি হবে, কে। তাহলে ফাইনালি আমরা কি পেলাম, টু এ বি কে, তাই তো। এটা কার মান, ভূমির মান, তাই তো। এত জটিল হিসাব নিকাশ করে তাহলে আমরা ভূমি মানে কি পেলাম, টু এ বি কে, তাই তো। তাহলে আমার অঙ্ক কিন্তু এইবার হয়ে গেছে, আর কিছু নেই এর মধ্যে। তাহলে তোমাকে কিন্তু শুধু এখানে এই সূত্রটা মনে রাখতে হবে। তাহলে আমরা ভূমি মানে ফাইনালি কি পেলাম, টু এ বি কে। লিখে রাখি সেটা, টু এ বি কে, তাই তো, লিখে রাখলাম। এইবার দেখো আমাকে কার মান বার করতে হবে, কট আলফা, তাই তো। তাহলে সেটা লিখি, তাহলে কট আলফা সমান সমান, পরের লাইনে সমান সমান দিয়ে। এবার দেখো কট থিটা, এর সূত্রটা কি হয় তুমি বলবে, ভূমি বাই লম্ব, সেটাই লিখবো। তাহলে ভূমি আর নিচে কি হবে, লম্ব। এবার দেখো পরের লাইনে সমান সমান দিয়ে, ভূমি কত এক্ষুনি পেলাম, ভূমি মানে কি টু এ বি কে, তাই তো। লেখো, লিখলাম, দাগ করতে দাগ। এই লম্ব মানে কি, এক্ষুনি প্রথমেই তো বার করলাম, লম্ব মানে কি এইটা। দেখো লম্ব মানে কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে, তাই তো। লেখো, লিখে দিলাম, ব্র্যাকেট দিলাম, বড় যেহেতু ব্র্যাকেট দিলাম, তাই তো। এবার দেখো কে কে কেটে গেল। তাহলে ফাইনালি আমরা কি পেলাম, সমান সমান দিয়ে লিখে টু এ বি, তাই তো। টু এ বি, দাগ করতে দাগ, আর নিচে যা ছিল তাই, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ব্র্যাকেট দিলে দিতে পারো, না দিলে অসুবিধা নেই। দেখো এইটাই কিন্তু আমাকে প্রমাণ করতে দিল, বোঝা গেল। মানে এইরকম কিন্তু তোমাকে, তার মানে কাজ কিন্তু কিছু নেই, শুধু ওই লম্ব ভূমি আর অতিভুজ বার করবে আর এই জায়গায় জায়গায় বসিয়ে দেবে, আর কিন্তু কিছু নেই। তাহলে আমরা এবার ভিত দাগে যাই, এটা মুছে দিলাম। ভিত দাগের অঙ্কটা কি বলছে, চলো পড়া যাক। বলছে যদি সাইন থিটা বাই এক্স সমান সমান কস থিটা বাই ওয়াই হয়, তাহলে দেখা যায় সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা দেখাতে হবে। তাহলে কি দেওয়া আছে সেটা আগে আমি লিখে নিই, তারপর কিভাবে করতে হবে সেটা আলোচনা করবো পরে। তাহলে আমি আগে লিখে নিই, কি দেওয়া আছে, সাইন থিটা বাই এক্স, আর কি দেওয়া আছে, কস থিটা বাই ওয়াই। এটা দেওয়া আছে, আর এখান থেকে তোমাকে কি দেখাতে হবে, সাইন থিটা মাইনাস কস থিটা, তাই তো। এটা তোমাকে দেখাতে হবে, সাইন থিটা বাই কস থিটা, এটা সমান সমান কি হচ্ছে, এক্স মাইনাস ওয়াই, আর নিচে কি দেখাতে হবে, রুট ওভার
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা দেওয়া আছে তাই তো? হ্যাঁ এইটা দেওয়া আছে, তাহলে আমাকে এখান থেকে শুরু করতে হবে আর এইটা দেখাতে হবে। তাহলে আমরা কিভাবে দেখাতে পারি? তাহলে দেখো আমরা কি করতে পারি, এই অঙ্কটা এখান থেকে আমরা সংযোজন প্রক্রিয়ায়ও কিন্তু এটা করতে পারি, কিন্তু আমরা সংযোজন প্রক্রিয়ায় করব না, ওই আগের বারের মতো যে নিয়ম শিখলাম ওই লম্ব ভূমি অতিভুজ ওইভাবেই কিন্তু করব। তার মানে অঙ্কগুলো যেন সব একই নিয়মে হয়ে যায়, তাহলে তোমাকে কিন্তু আলাদা করে কোনো নিয়ম মনে রাখতে হবে না। বোঝা গেল? তাহলে আমরা কি করতে পারি দেখো, এরপরের লাইনে যেতে গেলে তীর চিহ্ন দেবো, কারণ অলরেডি সমান সমান দেওয়া আছে তাই তো। তাহলে আমরা কি করতে পারি দেখো, এই কস্টটাকে টেনে আনবো এই জায়গায় আর এই এক্সটাকে পাঠিয়ে দেবো এই জায়গায়। কি বললাম ভালো করে বোঝো, এক্সটাকে পাঠিয়ে দেবো ওখানে আর কস্টটাকে টেনে নিয়ে আসবো নিচে। তাহলে দেখো সাইন থিটা করতে সাইন থিটা লিখে দিলাম, দাগ করতে দাগ, আর এই কস থিটাটা ও সাইডে ছিল তাই তো, তাহলে এ সাইডে চলে আসলে কোথায় আসবে, নিচে আসবে। সিম্পল জিনিস, মানে এটাকে তুলে নিচে নিয়ে আসলাম সমান সমান, আর এই এক্সট্রা কোথায় পাঠাবো, উপরে। দাগ করতে দাগ, ওয়াই করতে ওয়াই, মানে ঘুরিয়ে নিলাম একটু প্লেন। সাইন থিটা করতে সাইন থিটা, কস থিটাটাকে নিচে পাঠিয়ে দিলাম, এক্সটাকে উপরে পাঠিয়ে দিলাম, আর যা ছিল তাই। এইবার এই জিনিসটার মানে কিন্তু তোমরা জানো, সাইন বাই কস মানে কি হয়, ট্যান তাই তো, তাহলে তীর চিহ্ন, তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে কি, ট্যান থিটা লিখে দিলাম সমান সমান, এটা কি এক্স এর নিচে ওয়াই। বোঝা গেল? এইবার দেখো এর পরের লাইনে আমরা কি করতে পারি, এই ট্যান থিটা মানে আমরা কিন্তু জানি কি, লম্ব বাই ভূমি, তাই লিখবো। তাহলে তীর চিহ্ন, ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, তাই তো। সমান সমান দিই পরের লাইনে, এখানে দিই সমান সমান, এটা জাহাজে তাই। এবার তাহলে তুমি বলবে লম্ব মানে এইটা আর ভূমি মানে এইটা তাই তো, তাহলে লম্ব মানে কি এক্স, এর পাশে কে দেবো, আর ভূমি মানে কি ওয়াই কে নিলাম। বোঝা গেল? তাহলে আমি লিখে নিই পরের লাইনে, লম্ব সমান সমান কি এক্স কে, দেখো লম্ব সমান সমান এক্স কে, আর ভূমি সমান সমান কি ওয়াই কে, তাই তো। তাহলে লম্ব আর ভূমি পেলাম, তাহলে আমাকে কি বার করতে হবে, অতিভুজ বার করতে হবে, তাহলে সেটা বার করে নিই। তাহলে অতিভুজ সমান সমান কি হয় আমরা জানি, অতিভুজের সূত্র কি, রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য থেকেই পাচ্ছি কিন্তু এগুলো সব তোমরা জানো, তাই তো। দেখো পরের লাইনে সমান সমান, রুট করতে রুট, এই লম্ব মানে কি, দেখো লম্ব মানে এক্ষুনি বার করলাম এক্স কে, এটাকে ব্র্যাকেট দিয়ে মাথায় কি দেবো স্কয়ার, যোগ ভূমি মানে কি পেলাম, ভূমি মানে কি ওয়াই কে, মাথায় কি দেবো স্কয়ার দিয়ে দিলাম। এবার এটাকে খুলবো পরের লাইনে তীর চিহ্ন, সরি সমান সমান, রুট করতে রুট, এটাকে খুললে কি হবে, এক্স স্কয়ার কে স্কয়ার, তাই লিখবো। তাহলে এক্স স্কয়ার কে স্কয়ার যোগ, পরেরটা কি লিখবো, ওয়াই স্কয়ার কে স্কয়ার, তাই তো। পরের লাইনে সমান সমান দিয়ে লিখি, দেখো এই দুটোর মধ্যে কিন্তু একটা জিনিস কমন যায়, দেখো কে স্কয়ারটা কিন্তু কমন যায়, তাহলে কমন নিয়ে নেবো, রুট করতে রুট, তাহলে আমি কি কমন নেবো, কে স্কয়ার। এবার দেখো কে স্কয়ারটা যদি আমি কমন নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকবে, ব্র্যাকেট দিয়ে লিখি, কমন নিতে গেলে ব্র্যাকেট দিতে হয়। তো এবারে দেখো কে স্কয়ারটা নিয়ে নিলে কি পড়ে আছে, এক্স স্কয়ার, কে স্কয়ার তো নেই আর, তাহলে কি পড়ে আছে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাহলে তাই লিখবো। কমন নেওয়ার ব্যাপার ট্যাপার গুলো কিন্তু তোমরা জানো, আমি বলছি না। দেখো এখান থেকে কে স্কয়ার আমি বার করে নিয়েছি, তাহলে কি পড়ে আছে, প্রথমে এক্স স্কয়ার লিখলাম, যোগ করতে যোগ। এবার দেখো কে স্কয়ার তো বাইরে বার করে নিয়েছি, তাহলে কি পড়ে আছে, ওয়াই এর মাথায় স্কয়ার, তাই লিখলাম। এবার তোমরা জানো এই কি করতে পারে, দেখো সমান সমান দিচ্ছে, দেখো এখানে কি কে এর মাথায় স্কয়ার, মানে কেটা রুটের মধ্যে কভার আছে দুবার, তার বাইরে বার করলে কভার হবে একবার, আর রুট করতে রুট। এবার দেখো রুটের মধ্যে কি পড়ে আছে, এই কে স্কয়ারটা কিন্তু বাইরে বার করে নিলাম, তাহলে প্লেন কি হবে, কে। আর রুটের মধ্যে কি পড়ে আছে, দেখো কে স্কোয়ারটা বাইরে বার করে নিলে কে করে দিলাম, রুটের মধ্যে কি পড়ে আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ব্র্যাকেট দিলে দিতে পারো, আমি কিন্তু দিচ্ছি না। বোঝা গেল? আমার হাতের লেখা কিন্তু একটু খারাপ, বুঝে নেবে। তাহলে আমরা ফাইনালি অতিভুজ মানে কি পেলাম, কে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে সেটা লিখে রাখি, এত জটিলে আমি যাচ্ছি না, এটা মুছে দিলাম। তাহলে দেখো, তাহলে আমরা তাহলে আমরা কি পেলাম, অতিভুজ মানে কে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বোঝা গেল? এইবার এইগুলোর মান ওখানে তুলে তুলে বসাবো, তাহলে আমাকে ফাইনালি কি দেখাতে হবে, সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান ওইটা দেখাতে হবে, তাই তো। তাহলে আমি বাম পক্ষ মানে এই সাইডেরটা নিয়ে কাজ করে ওইটা দেখাবো, তাহলে কিভাবে করতে পারি দেখো, এখানেই করছি, তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে আমাকে কি করতে হবে, সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান ওইটা দেখাতে হবে, তাহলে আমি লিখে নিলাম ওই সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান দিই। সাইন থিটা মানে আমরা জানি কি হয়, লম্বর নিচে অতিভুজ, লিখে দিলাম অতিভুজ, তাই তো। আর দূর হয়ে গেছে, মাইনাস করতে মাইনাস, কস থিটা মানে কি, ভূমির নিচে অতিভুজ, লিখে দিলাম, তাই তো। সিম্পল জিনিস, কিছু নেই এখানে। পরের লাইনে সমান সমান, এবার দেখো লম্ব, লম হইব তাই তো, লম্ব লম্ব কত, দেখো লম্ব মানে কি এক্স কে, তাই তো, এখানেই লেখা আছে লম্ব মানে কি এক্স কে, তাহলে এই যাই লিখবো এক্স কে, দাগ করতে দাগ, অতিভুজ অতিভুজ দেখো এক্ষুনি বার করলাম কি, কে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, লেখো, লিখলাম। আর দূর হয়ে গেছে, মাইনাস করতে মাইনাস, কি বলছে, ভূমি, ভূমি দেখো কত, ওয়াই কে, লেখো, দাগ করতে দাগ, অতিভুজ দেখো, অতিভুজ কি বলছে, কে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, লেখো।
এবার দেখো উপরে নিচে সেম জিনিসগুলো আগে কেটে দিই, এই কে কাটা যায়, এই কে কাটা যায়, তাহলে ফাইনালি আমরা কি পেলাম, সমান সমান দিয়ে লিখে পরের লাইনে এটা মুছে দিই, নাই তো এর পরের লাইনটা দেখো, তাই তো। তাহলে আমরা কি পেলাম, এক্স দাগ নিচে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, মাইনাস করতে মাইনাস, ওটা যা আছে তাই, ওয়াই কে তো কেটে গেছে তাই তো, মাইনাস করতে মাইনাস, আর ও সাইডে যা পড়ে আছে সেটা। এর পরের লাইনে কি করবো, লসাও করবো, তাহলে দেখো পরের লাইনে সমান সমান দিয়ে এই দাগ আর এই দাগ মিলে একটা বড় দাগ, এই জিনিস আর এই জিনিস একই জিনিস তো, তাহলে দুটো মিলে আমি একটা লিখবো কি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম। আর উপরে কি পড়ে আছে দেখো, এক্স মাইনাস ওয়াই, এই জিনিসটা কিন্তু তোমাকে ওখানে প্রমাণ করতে দিয়েছিল, দেখো এখানে ওইটাই কিন্তু আছে, বোঝা গেল এটা। তাহলে আমরা ভিআর দেখেছি, এটা মুছে দিলাম। করে যে কি বলছে, যদি ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার কজ এ সমান সমান ফোর এক্স হয়, তাহলে দেখায় যে কোসেক এ প্লাস কট এ সমান সমান ওয়ান প্লাস টু এক্স বাই ওয়ান মাইনাস টু এক্স, তাই তো। ওইটা আমরা কিভাবে দেখাবো, ওই আগের মতনই, তাহলে আমি লিখে নিই বোঝার জন্য, ওয়ান প্লাস কি দেওয়া আছে, ফোর এক্স স্কোয়ার কজ এ, আর এ সাইডে কি দেওয়া আছে, ফোর এক্স, আর এইটার থেকে আমাকে কি দেখাতে হবে, যে কোসেক এ প্লাস কট এ, তাই তো, কোসেক এ প্লাস কট এ এটা সমান সমান আমাকে কি দেখাতে হবে, ওয়ান প্লাস টু এক্স, আর নিচে কি দেখাতে হবে, ওয়ান মাইনাস টু এক্স, এইটা আমাকে কি প্রমাণ করতে হবে। তাহলে আগের বারের মতো করবো, তাহলে দেখো আমাকে কি এখান থেকে কজ এটা বার করনি, এইটাকে এই জিনিসটাকে ও সাইডে পাঠিয়ে দিই, এখান থেকে শুরু করবো ওখানে পৌঁছবো, তার আগে আমি এখান থেকে ওই আগের বারের মতো লম্ব ভূমি অতিভুজ সব বার করে নেবো, তাই তো। তাহলে আমরা কি করবো, এই পুরো জিনিসটাকে কি করবো, ও সাইডে পাঠিয়ে দেবো। তাহলে দেখো আমরা কি লিখবো, এ সাইডে কজ এ করতে কজ এ, এটা করতে এইটা সমান সমান করতে সমান সমান কত, ফোর এক্স লিখলাম। এবার দেখো এ সাইডে এটা কোথায় ছিল, কজের পাশে মানে উপরে, তাহলে ও সাইডে গেলে কোথায় যাবে, নিচে, মানে দাগ দিয়ে এইভাবে লিখবো কত, ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার। তোমরা এগুলো কিন্তু জানো, আমি বলছি না ডিটেলসে, ব্র্যাকেট দিয়ে দিই। এবার দেখো আমরা কজ এ মানে জানি, কজ থিটা, কজ থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, সেটাই লিখবো। তাহলে কজ থিটা মানে কি, ভূমির নিচে অতিভুজ লিখে দিলাম। আর এখানে কিন্তু তীর চিহ্ন দেবে প্রত্যেক লাইনে, অথবা বা, আমি কিন্তু দিচ্ছি না, সমান সমান এ সাইডে যা আছে তাই, ফোর এক্স দাগ ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার, তাই তো। এবার তাহলে আমরা কি পেলাম ফাইনালি, ভূমি মানে এইটা, অতিভুজ মানে এইটা, কিন্তু পাশে কি নিতে হবে, কে, তোমরা জানো তাই তো। তাহলে ভূমি মানে ওইটা, অতিভুজ মানে ওইটা, তাহলে আমাকে কি বার করতে হবে, লম্ব বার করতে হবে, সেটা বার করে নিচ্ছে একটু পরে, তাহলে আগে দেখে নাও, আমি লিখে রাখি। ভূমি সমান সমান কি, ভূমি মানে কি ফোর এক্স কে, দেখো ভূমি মানে কি ফোর এক্স কে, আর কি অতিভুজ মানে কি ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার কে, তাই তো, এটাও লিখে রাখি, অতিভুজ সমান সমান ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার কে, তাই তো। তাহলে আমাকে ভূমি আর অতিভুজ জানি, তাহলে আমার কি বার করতে হবে, লম্ব, সেটা বার করনি। লম্ব সমান সমান কি হয়, রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, একটু আগেই বললাম সূত্রটা, তাই তো, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার লিখে দিলাম। পরের লাইনে সমান সমান, সরি রুট করতে রুট, এবার দেখো অতিভুজ বলছে, তাহলে অতিভুজ মানে কি ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার, তাই তো, তাহলে ওটা লিখি ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার, আর ব্র্যাকেট ডি, আর কি হবে, ব্র্যাকেট দিয়ে কি হবে, তাই তো, আর মাথায় কি দিতে হবে, স্কোয়ার, তাহলে এই পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে কি দেবো, মাথায় স্কোয়ার, আর দূর হয়ে গেছে মাইনাস লম্ব, লম্ব মানে দেখো কি ফোর এক্স, সরি এখানে ভূমি হবে, লম্ব বার করছে তো, তাহলে এখানে ভূমি লিখতে হবে, তাই তো, ভূমি স্কোয়ার হবে, তাই তো। তাহলে ভূমি মানে কি দেখো ফোর এক্স কে, এটার মাথায় কি দেবো, স্কোয়ার দাও, তাই তো দিয়ে দিলাম। এবার দেখো এর পরের লাইনটা কি করব দেখো, তাহলে এর পরের লাইনটা এখানে করছি সমান সমান দিয়ে রুট, এটা কি, এটাকে ভাঙলে কি হবে, এর মাথায় কি পড়বে একবার স্কোয়ার, আর কি কে এর মাথায় একবার স্কোয়ার, তাহলে সেটাই লিখবো। তাহলে ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার, পুরোটার মাথায় স্কোয়ার দেবো, তাই তো, আর পাশে কি মানে এই জিনিসটার মাথায় একবার স্কোয়ার, আর কি পাশে কে এর মাথায় স্কোয়ার, তাহলে সেটাও লিখে রাখি। কত হয়ে গেছে এই পর্যন্ত, মাইনাস করতে মাইনাস, এবার এটাকে খুলবো, তাহলে তুমি বলবে কি হবে, চারের মাথায় স্কোয়ার মানে চারি চারি 16 লিখে রাখলাম। আর এটা দেখো কি হবে, এক্স এর মাথায় চারের স্কোয়ার করলে কত হয় 16, সেটা লিখলাম, এক্স এর মাথায় স্কোয়ার কে এর মাথায় স্কোয়ার, সেটা লিখে রাখি, সিম্পল জিনিস। এবার দেখো এর পরের লাইনে একটা জিনিস কিন্তু তুমি বুঝতে পারবে, কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে, এই কে স্কোয়ারটা কিন্তু কমন যাচ্ছে এখান থেকে, তাহলে কে স্কোয়ারটা কিন্তু কমন নিয়ে নেবো, উপর থেকে মুছে দিই আশা করি, তাহলে এগুলো মুছে দিলাম। তাহলে আমরা এর পরের লাইনটা উপরেই করছে, তাহলে আমরা এখান থেকে কি কমন নেব, কে স্কোয়ার, তাহলে দেখো রুট সমান সমানটা আগে দিয়ে নিই, রুট করতে রুট, রুট করতে রুট দিয়ে নিলাম, আর এখান থেকে কি কমন নেব, কে স্কোয়ার, কে স্কোয়ার কমন নিলাম। এবার দেখো তাহলে কি পড়ে আছে, কে স্কোয়ার যদি কমন নেই, ব্র্যাকেট ডি, ফার্স্ট ব্র্যাকেটটা অলরেডি দেওয়া আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ডি, কি পড়ে আছে এখান থেকে স্কোয়ার বার করে নিয়েছে, তাহলে প্রথমে এটা পড়ে আছে কি ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার, আর মাথায় কি স্কোয়ার, তাহলে লেখো
1+4x² মাথায় কি দেওয়া আছে স্কোয়ার, কত দূর হয়ে গেছে এই পর্যন্ত, আর কেস করতে বার করে নিয়েছে মানে আলটিমেটলি এই পর্যন্ত হয়ে গেছে, মাইনাস করতে মাইনাস, তাহলে পাশে কি পড়ে আছে 16x², x² বোঝা গেছে। আর কেস করতে বার করে নিয়েছে তাহলে কেস কর থাকবে না, বোঝা গেল আশা করি। পরের লাইনে দেখো সমান সমান দিয়ে কি করতে পারি, এই এর মাথে কি কে এর মাথে স্কোয়ার, মানে কে কবার দুবার, রুটের বাইরে যদি আমি বার করি তাহলে কেটা কবার হবে একবার, তাহলে তাই লিখবো। তাহলে এই দুটোকে বাইরে বার করলে কবার হবে একবার, সেটা লিখলাম, রুট করতে রুট। এবার দেখো এটা যা আছে তাই লিখলাম, সরি এখানে ব্র্যাকেট বন্ধ করতে হবে, বন্ধ করা হয়নি, এগুলো খেয়াল রাখতে হবে তাই তো। এখানে ব্র্যাকেট যেহেতু শুরু করলাম এখানে শেষ করতে হবে তাই তো। এবার এটা দেখো কি করবো, 1+4x² ব্র্যাকেট বন্ধ, এইবার দেখো মাইনাস, এইটাকে আমি একটু সাজিয়ে লিখবো কিরকম, 4x², এখানে একটু ভেঙে লিখি তাহলে তুমি বুঝতে পারবে এখন কিভাবে লিখছি, 4x1 4x²। কেন লিখলাম একটু পরে বলছি কিভাবে, দেখো এটা হয় কিনা, 4 × 4 তার সাথে আবার 4 গুণ করলে কত হয় 16, পাশে কি x², মানে এই জিনিসটাকে এইভাবে লিখলাম, ভেঙে কেন লিখলাম সূত্রে আনার জন্য। কেন দেখো তুমি, এটাকে আমি বলছি a, আর এটাকে আমি বলছি এই পুরো জিনিসটাকে বলছি b, তাহলে 1 মানে, তাহলে এই 1 মানে কি হবে a, আর এই 4x², দেখো 4x² মানে কি ধরলাম, এটা মানে আমরা b ধরলাম তাই তো। তাহলে সূত্রটা কি পড়ছে দেখো, a+b² - 4ab, এটা কি সূত্র, a-b², এটা কিন্তু তোমরা নিচের ক্লাসে পড়েছো, এখানে কিন্তু আমি ডিটেলসে বলছি না, বোঝা গেল। আরেকবার আমি বলছি এটা কিসের সূত্র, তাহলে বুঝতে পারবে ভালো। দেখো এটাকে বললাম a, তাহলে a মানে কত 1, আর b মানে কি 4x², তাহলে a মানে 1, b মানে 4x²। এবার দেখো তাহলে সূত্রটা কি পড়লো, a+b² - 4ab, এটা কি সূত্র, a-b², তাহলে সেটাই বসাবো, সমান সমান কে করতে কে, রুট করতে রুট, তাহলে এইটা মানে কি পাবো আমরা, a-b² এর সূত্র, এটা তোমরা কিন্তু নিচের ক্লাসে পড়েছো, আমি বলছি না অত ডিটেলসে তাই তো। তাহলে a মানে কত, এখানে দেখো এই সূত্রের সাথে তুলনা করে লেখো, a মানে কত 1, মাইনাস b মানে কত, দেখো b বলছে, b মানে কত 4x², তাই তো, ব্র্যাকেট দিয়ে ঘিরতে হবে, ব্র্যাকেট দিয়ে ঘিরতে বলছে, আর মাথায় কি দিতে বলছে স্কোয়ার দিয়ে দিলাম। এইবার এর পরের লাইনটা এখানে সমান সমান দিই, দেখো এই পুরো জিনিসটা ব্র্যাকেট দিয়ে ঘিরে ঘেরা মানে কি একটা জিনিস, এবার এর মাথায় কি আছে স্কোয়ার, এবার স্কোয়ারকে যদি আমি রুটের বাইরে বার করি, মানে এই জিনিসটা স্কোয়ার দেওয়া মানে কি, মাথায় স্কোয়ার দেওয়ার মানে কি দুবার আছে এই জিনিসটা তাই তো, তাহলে রুটের বাইরে বার করলে কবার হবে একবার, তাহলে কে করতে কে লিখে নি, আর এই জিনিসটাকে বাইরে বার করলে কি মাথায় আর স্কোয়ারটা থাকবে না, কারণ আমরা জানি রুটের মধ্যে দুটো থাকলে বাইরে বেরোলে কটা হয় একটা, মাথায় স্কোয়ার মানে কি দুবার আছে, তাহলে ওটাকে বাইরে বের করলে কবার লিখবো একবার, তাহলে ফাইনালি কি হবে 1-4x², এই দুইটা আর থাকবে না, বোঝা গেল। তাহলে 1-4x² লিখে দিলাম, ব্র্যাকেট বন্ধ। তাহলে আমরা লম্ব মানে ফাইনালি কি পেলাম, কে 1-4x², এটা লিখে রাখি, এটা মুছে দিলাম তাই তো। এই ক্যালকুলেশন মানে হিসাব নিকাশটা কিন্তু একটু জটিল মতো মনে হতে পারে, একবার দুবার প্র্যাকটিস করবে আশা করি অসুবিধা হবে না, তাহলে সেটা আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে আমরা কি পেলাম, লম্ব মানে কে ব্র্যাকেট 1-4x², এটা পেলাম তাই তো। এইবার আমি এইগুলোই ওখানে বসাবো, তাহলে দেখো এটা মুছে দিলাম, আমাকে ফাইনালি কি বার করতে হবে, কোসেকে প্লাস কটে, মানে ওইটা দেখাতে হবে, তাহলে এইটা নিয়ে আমি কাজ করি, বাম পক্ষ নিয়ে কাজ করি, ডান পক্ষ দেখো, তাহলে দেখো সমান সমান দিই পরের লাইনে, এই কোসেক থিটা মানে কি আমরা জানি, কোসেক থিটা মানে কি অতিভুজ বাই লম্ব, সেটাই লিখবো, অতিভুজ বাই লম্ব তাই তো, লিখে রাখলাম সিম্পল জিনিস। আর দূর হয়ে গিয়ে যোগ করতে যোগ, আর এটাকে কট থিটা মানে কটে, তাহলে কি হবে কট থিটা মানে কি ভূমির নিচে লম্ব, লিখে রাখলাম। পরের লাইনে সমান সমান দিই, দেখো অতিভুজ, অতিভুজ কত, দেখো অতিভুজ মানে কি 1+4x², কে দেখে দেখে লিখবো, তাহলে 1+4x², ব্র্যাকেট বন্ধ, কি হবে কে, দাগ করতে দাগ, নিচে কি লম্ব, লম্ব কত দেখো, লম্ব কি কে 1-4x², তাহলে লেখো কত হয়ে গেছে এই পর্যন্ত, যোগ করতে যোগ, এখানে কি বলছে ভূমি, ভূমি কত দেখো 4x, কে লিখে দাও, লিখলাম, দাগ করতে দাগ, লম্ব, লম্ব কত বলছে দেখো কে 1-4x², তাহলে লেখো কে 1-4x², দেখা যাচ্ছে আশা করি, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে দেখো এর পরের লাইনে সমান সমান দিয়ে কি করি, উপরে নিচে সেম জিনিসগুলো আগে কেটে দিই, কে কে কাটলাম, এসআইটি কে কাটলাম তাই তো। তাহলে ফাইনালি আমরা কি পেলাম, পরের লাইনে সমান সমান দিয়ে লিখি, এই দাগ আর এই দাগ মিলে কি দেবো একটা বড় দাগ দিলাম, এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু একই জিনিস, তাহলে দুটো জিনিস আমার লেখার কোনো মানে হয় না, তাহলে আমি একবারই লিখবো, তাহলে 1-4x², লিখে দিলাম, ব্র্যাকেট বন্ধ। আর উপরে কি পড়ে আছে 1+4x², ব্র্যাকেটের মধ্যে লিখি 1+4x²,
ধরো একে যোগ করতে যোগ, আর এই সাইডে কত পড়ে আছে 4x। এবার উপরেরটাও কিন্তু একটা সূত্রে পড়েছে, দেখো এটা দেখে দেখে লিখলাম, এটা করতে এইটা, যোগ করতে যোগ, 4x করতে 4x। এবার উপরেরটা কিন্তু একটা সূত্রে পড়েছে, কিভাবে এটা আমি মুছে দিচ্ছি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। দেখো সমান সমান দিই, এটাকে আমি যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আমি এইটাকে ভেঙে এখানে দেখাচ্ছি, তাহলে তুমি এখানে ডাইরেক্ট বসাতে পারবে, তাহলে তোমার সুবিধা হবে। কি দেওয়া আছে 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x, এখানে ভেঙে দেখাচ্ছে 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x, তাই তো। এইটাকে আমি একটু ভেঙে সাজিয়ে গুছিয়ে লিখবো। দেখো পরের লাইনে সমান সমান দিই, কি লিখতে পারি 1 করতে 1, এটা করতে এটা লিখে রাখলাম। এবার তার পাশে এটা লিখবো কি প্লাস 4x, লেখো, লিখলাম। এইবার এইটা আর এইটা তো নেওয়া হয়ে গেছে, তাহলে কোনটা পড়ে আছে এইটা, তাহলে কি প্লাস 4x স্কোয়ার, লেখো। এবার দেখো এইটা কিন্তু আমরা একটা সূত্রে পেয়েছি, কি সূত্র দেখো আমরা এইভাবে লিখতে পারি, 1 মানে কি 1 এর মাথায় স্কোয়ার। আমার কত হয়ে গেছে এই পর্যন্ত, যোগ করতে যোগ। এই 4 মানে আমরা কি লিখতে পারি 2 গুণ 1 গুণ 2x। দেখো 2 1 2, তার সাথে 2 গুণ করলে কত হয় 4, আর পাশে কি x, যোগ করতে যোগ। আর এটা মানে কি লেখা যায় 2x তার মাথায় স্কোয়ার। লিখলাম, কেন লিখলাম, এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও তাহলে তুমি বুঝতে পারবে। এটাকে যদি বলি আমি a, আর এটাকে যদি আমি বলি b, তাহলে দেখো a মানে কত 1, তাহলে এই 1 মানে কত এখানে a, আর এই 2x, দেখো 2x মানে কি ধরলাম b। তো তাহলে দেখো এইভাবে কিন্তু তোমাকে একটা দুটো করতে করতে তোমার নিজের মধ্যে ধারণা চলে আসবে যে কোথায় কিভাবে হচ্ছে। আর এমনি তুমি এটাকে প্লেন উৎপাদক বিশ্লেষণ করেও দেখতে পারবে, ওই একই উত্তর আসবে, তাই তো। তাহলে আমরা কি সূত্রটা পেলাম, a স্কোয়ার প্লাস 2ab যোগ b স্কোয়ার, এটা কার সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে সমান সমান দিয়ে লিখবো, তাহলে এটা মানে কি a প্লাস বি হোল স্কোয়ার, এ মানে কত 1, যোগ b মানে কত 2x, এর মাথায় কি দিতে হবে আমার স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এইটা মানে ফাইনালি আমার কি দাঁড়ালো এইটা। তাহলে এইটা কিন্তু বুঝতে হবে যে আমি ওখানে আন্দাজে লিখে দিলে হবে না, তাহলে এইভাবে কিন্তু ভেঙে দেখাতে হবে। আর তুমি যদি এইভাবে তোমার বুঝতে অসুবিধা হয় সূত্রে ভেঙে, তাহলে এটাকে প্লেন উৎপাদক বিশ্লেষণ করবে, মানে দ্বিঘাত সমীকরণ যেভাবে সমাধান করতে হয় মিডিল টার্ম করে, তাই তো, ওইভাবে তুমি করতে পারো, এই একই উত্তরই আসবে। তাহলে আমরা এই উপরেরটা মানে কি লিখবো 1 প্লাস 2x তার মাথায় স্কোয়ার দিলাম, তাই তো, দাগ করতে দাগ। আর নিচে যা আছে তাই 1 মাইনাস 4x এর মাথায় স্কোয়ার, ব্র্যাকেট বন্ধ। এইবার এই জায়গাটায় কিন্তু বুঝতে হবে, দেখো নিচেরটাই কিন্তু একটা সূত্র পড়েছে, কিভাবে দেখো আমি পরের লাইনে লিখছি, এর পরের লাইনটা আমি এখানে মুছে দিই। এটা কিন্তু তোমাকে যদি এখানে এখানে করে দেখাতে পারো, অথবা এটা ধারে করে দেখাতে হবে, বোঝা গেল। তাহলে এটা আমি মুছে দিলাম, তাহলে এর পরের লাইনটা কি হবে আমি এখানে করছি। দেখো কি দেওয়া আছে 1 প্লাস 2x, এটাকে কি দেওয়া আছে মাথায় স্কোয়ার, আর নিচে কি দেওয়া আছে 1 মাইনাস 4x, এটা মাথায় স্কোয়ার দেওয়া আছে, তাই তো, ব্র্যাকেট দিয়ে ঘেরা। এবার নিচেরটাকে আমি ভাঙবো, উপরেরটাকে ভাঙবো না। আমার প্রমাণটা কি করতে হবে, প্রমাণে দেখো 1 প্লাস 2x আর নিচে কি 1 মাইনাস 2x রাখতে হবে। তাহলে উপরেরটা তো এসে গেছে, কিন্তু এইটা আসছে না, তাহলে এইটাকে ভাঙতে হবে সূত্রে। দেখো কিভাবে ভাঙতে পারি, পরের লাইনে সমান সমান দিয়ে উপরেরটা যা আছে তাই 1 প্লাস 2x মাথায় স্কোয়ার, মানে এইটা করতে এইটা, দাগ করতে দাগ। এইবার দেখো নিচেরটাকে আমি লিখতে পারি ব্র্যাকেট দিয়ে 1, তাই তো, তাহলে আমি লিখবো 1 এর মাথায় স্কোয়ার মাইনাস 4, 4 মানে আমি লিখতে পারি 2, 2 দুগুণে 4, আর x লিখবো পাশে, আর এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে কি দেবো মাথায় স্কোয়ার, ব্র্যাকেটটা আমি দিলাম না এখানে। দেখো 2 দুগুণ, 2 এর মাথায় স্কোয়ার মানে 2 দুগুণ কত 4, x এর মাথায় স্কোয়ার দেখো আছে, তাই তো। তাহলে এটা কি সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয় a মাইনাস বি এ প্লাস বি, তাহলে সেটাই করবো। পরের লাইনে সমান সমান দিয়ে লিখি, উপরে যা আছে তাই 1 প্লাস 2x মাথায় স্কোয়ার দাগ, আর এটা কি সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কার সূত্র এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে তাই লিখবো। তার মানে একবার এইটা যোগ আকারে লিখবো আর একবার বিয়োগ আকারে, তাহলে একবার 1 প্লাস 2x হবে আর একবার কি হবে 1 মাইনাস 2x, তাই তো। 1 প্লাস 2x, একবার কি হয় a প্লাস বি, এ মানে কত 1 প্লাস বি মানে কত 2x, তাই লিখলাম, আর একবার a মাইনাস বি, তাই তো লিখলাম। এবার দেখো এই জিনিসটা আর এই জিনিসটা পুরো কিন্তু একই জিনিস, সেম টু সেম। তাহলে এই জিনিস আর এই জিনিস কেটে যাবে, তাই তো, কেটে দিলাম। এবার দেখো এই একটা তো কেটে গেল, কিন্তু ছিল কটা এখানে দুটো, দুটোর থেকে একটা আমি কেটে দিয়েছি, তাহলে আর কটা আছে একটা পড়ে আছে, তার মানে 1 প্লাস 2x এখনো আর একটা পড়ে আছে, তাই তো। বোঝা গেল, বুঝতে পারো না আরেকবার আমি বলছি, দেখো এখানে 1 প্লাস 2x একটা ছিল আর উপরে কটা ছিল দুটো, এবার দুটোর থেকে নিচের থেকে উপরে একটা আমি কেটে দিয়েছি, তাহলে আর কটা পড়ে আছে 2 থেকে যদি আমি একটা বাদ দিয়ে দিই তাহলে আর কটা পড়ে আছে 1, তার মানে এই জিনিসটা এখনো কবার পড়ে আছে একবার, তাহলে সেটা আমাকে লিখতে হবে সমান সমান দিয়ে। তাহলে কি লিখবো 1 প্লাস 2x দাগ, নিচে কথা হবে 1 মাইনাস 2x, লিখে দিলাম। এই জিনিসটাই উত্তর, বোঝা গেল। আর তোমার যদি বুঝতে অসুবিধা হয় এই মাথায় স্কোয়ার মানে আমরা এটাকে কবার লিখতে পারি দুবার, তাই তো।
এই মাথায় কি দেওয়া ছিল স্কোয়ার, তাই তো এই স্কোয়ারটাকে ভেঙে লিখলে মানে এই জিনিসটা কবার, দুবার, তাহলে মাথায় আর স্কোয়ার দিলাম না, ভেঙে লিখলাম, তাহলে এইটা কেটে গেল, দেখো এইটা আর এইটা কেটে গেল, তাহলে কি পড়ে আছে, এইটা করতে এইটা, এইটা করতে এইটা, তাই তো তুমি যেইভাবে খুশি করতে পারো, বলে দিলাম এইভাবে, বোঝা গেল। তাহলে এই অঙ্কের উত্তরটা কিন্তু এইটা। এই অঙ্কটা কিন্তু একটু মানে বুঝতে অসুবিধা হতে পারে, ওই লম্ব ত্রিভুজ এখানে এই ভাঙতে হচ্ছে বারবার, বোঝা গেল। তাহলে আমরা এটা তো করে নিলাম, তাহলে আমরা সাতের দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে এইবার চলো সাতের দাগের অঙ্কটা করা যায়। কি বলছে, যদি এক্স সমান সমান এ সাইন থিটা এবং ওয়াই সমান সমান বি ট্যান থিটা হয়, তাহলে প্রমাণ করি যে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান সমান ওয়ান, তাই তো। তাহলে আমরা কিভাবে করতে পারি আগে লিখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এক্স সমান সমান কি এ সাইন থিটা, এটা একটা দেওয়া আছে, আর কি আর একটা দেওয়া আছে ওয়াই সমান সমান কি বি ট্যান থিটা, এই একটা জিনিস দেওয়া আছে। আর কি বলছে আমাকে প্রমাণ করতে, এক্স স্কোয়ার বাই সরি এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটা সমান সমান আমাকে কত দেখাতে হবে, ওয়ান দেখাতে হবে, তাই তো? তাহলে আগের বারের মতো আমরা এই বাম পক্ষ মানে এই সাইডেরটা নিয়ে কাজ শুরু করবো আর দেখাবো যে ওয়ান হবে, তাহলে আমি তাই লিখবো। তাহলে বাম পক্ষ কমা দিয়ে লিখি কত, এটা দেখে দেখে লিখি স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তাই তো। এইটা সমান কত দেখাতে হবে, আমার ওয়ান দেখাতে হবে। কিভাবে দেখানো যায় দেখো, পরের লাইনে আমি সমান সমান দিচ্ছি, স্কোয়ার করতে স্কোয়ার, যা দেওয়া আছে তাই, দাগ করতে দাগ। এবার দেখো এটা কি এক্স, এক্স মানে কিন্তু আমরা জানি এক্স মানে কি এ সাইন থিটা, দেখো এই তো এক্স মানে কি এ সাইন থিটা, তাহলে এক্স এর জায়গায় আমরা কি বসাবো, এ সাইন থিটা, আর মাথায় কি দিতে বলছে দেখো স্কোয়ার দিয়ে দিলাম, তাই তো। আর ধরো মাইনাস করতে মাইনাস, বি স্কোয়ার করতে বি স্কোয়ার দিয়ে দিলাম, দাগ করতে দাগ। এবার দেখো এই ওয়াই মানেও কিন্তু আমি জানি, ওয়াই মানে কি বি ট্যান থিটা, বসাও। মাথায় কি দেবো দেখো স্কোয়ার দিতে বলছে, দিয়ে দিলাম। এবার এইটাকে খুলবো, আর কিছু না, সমান সমান দিয়ে লিখলাম। দেখো প্রথমটা কি হয়, স্কোয়ার করতে স্কোয়ার, দাগ করতে দাগ, মানে উপরে যা ছিল তাই। নিচেরটা খুললে কি হবে, এর মাথায় স্কোয়ার, সাইনের মাথায় স্কোয়ার থিটা, তাই তো। তাহলে স্কোয়ার, দেখো এর মাথায় স্কোয়ার, আর এটা কি হবে সাইন স্কোয়ার থিটা, দেখো সাইন স্কোয়ার আর থিটা হবে, তাই তো, তোমরা জানো এগুলো। আর ধরো হয়ে গেছে মাইনাস করতে মাইনাস, এটা যা আছে তাই, বি স্কোয়ার দাগ, এটা খুললে কি হবে বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, তাই তো, তোমরা জানো। লিখলাম, এবার দেখো এই স্কোয়ার স্কোয়ার কেটে দিলাম, বি স্কোয়ার কেটে দিলাম, তাহলে ফাইনালি আমরা কি পেলাম, সমান সমান দিয়ে লিখি ওয়ান, উপরে কিছু নেই মানে ওয়ান, দাগ, নিচে কি পেলাম সাইন স্কোয়ার থিটা, এই পর্যন্ত হয়ে গেছে মাইনাস, এটা কি পেলাম উপরে কিছু নেই মানে ওয়ান, দাগ, নিচে কি পেলাম ট্যান স্কোয়ার থিটা। এইবার এই সাইন থিটা, এই মাথায় স্কোয়ারটার কথা ছাড়া এই সাইন থিটাকে উপরে তুলবো, তাহলে সাইন থিটাকে উপরে তুললে আমরা জানি কি হয়, সাইন থিটাকে উপরে তুললে কি হয়, কোসেক থিটা, তাই তো। সাইনকে উপরে তুললে কোসেক হয়, আর কোসেককে নিচে নামালে কি হয়, সাইন হয়, এগুলো তোমরা জানো, কারণ এগুলো পরস্পরের কি অনন্য অনুপাত, আমি বলেছিলাম প্রথম ক্লাসে, তাই তো। তাহলে তুমি খেয়াল রাখবে সাইন থিটাকে কি করবো, আমি উপরে তুলবো, তাহলে উপরে তুললে কি হয়, সাইনটাকে উপরে তুললে কি হবে কোসেক, ওয়ানের আমি আর দিচ্ছি না কারণ ওয়ানের দাম নেই, সমান সমান দিলাম, তাই তো। তাহলে ওয়ান আমি কিন্তু আর দিচ্ছি না, তাহলে সাইনকে উপরে তুললে কি হবে কোসেক থিটা, তাই তো, কোসেক থিটা, আর মাথায় কি দিতে হবে স্কোয়ার, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর ধরে গেছে মাইনাস এই ট্যান থিটাকে উপরে তুলবো, তাহলে দেখো ওয়ান আমি আর দিচ্ছি না, তাহলে ট্যানকে উপরে তুললে কি হয় কট, তাই তো, কট, আর মাথায় কি দেবো স্কোয়ার, আর পাশে থিটা দিতে হবে, তাই তো। এবার দেখো এটা কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এই জিনিসটার মান কিন্তু জানো এক হয়, তাই তো। তাহলে এই জিনিসটা মানে কোথায় এক হয়, তাহলে দেখো আমার এক প্রমাণ মানে এইটা সমান সমান এক দেখাতে বলি, তাই তো আমি নিয়ে এসেছি, তার মানে আমার ঠিক আছে, তাহলে এটা লিখে লিখে দেবে প্রমাণিত, বোঝা গেল। তাহলে আমরা এইবার আটের দাগে যাই, এটা মুছে দিলাম। আটের দাগের অঙ্কটা করা যায়। কি বলছে, যদি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান হয়, তাহলে প্রমাণ করি কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার ফোর থিটা সমান সমান ওয়ান। তাহলে দেখো আমরা কি করতে পারি, আমার কাছে দেওয়া আছে কি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা সমান সমান দেওয়া আছে ওয়ান, আর আমাকে এখান থেকে কি দেখাতে হবে, কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার ফোর থিটা, এটা সমান সমান আমাকে কি ওয়ান দেখাতে হবে। তাহলে দেখো এখান থেকে আমি একটু জাদু করে নেবো, জাদু মানে কি এদিক ওদিক করে একটা কিছু একটা বার করবো। তাহলে দেখো কি করতে পারি, তীর চিহ্ন দিচ্ছে, এক লাইন থেকে আরেক লাইন জিত গেলে সমান সমান হয়, কিন্তু সমান সমান হবে না, অলরেডি আছে, তাহলে আমি তীর চিহ্ন দেবো। এবার দেখো সাইন থিটা করতে সাইন থিটা লিখে নিলাম, সাইন থিটা করতে সাইন থিটা, এইবার এই সাইন স্কোয়ার থিটাকে আমি ও সাইডে পাঠাবো, কেন পাঠাচ্ছি একটু পরে বুঝতে পারবে। সাইন থিটা করতে সাইন থিটা সমান সমান করতে সমান সমান, ওয়ান করতে ওয়ান। এবার সাইন স্কোয়ার থিটার এই সাইডে চিহ্ন কি ছিল প্লাস, তাহলে ও সাইডে গেলে কি হবে মাইনাস, কি হবে সাইন স্কোয়ার থিটা। এইবার এইটা কিন্তু তোমরা জানো স্পেশাল সূত্র, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি হয় কজ স্কোয়ার থিটা, তাহলে সেটাই লিখবো, সমান সমান দিয়ে লিখি, সরি তীর চিহ্ন, এই সাইডে যা আছে তাই, সাইন থিটা সমান সমান, এটা মানে আমরা কি জানি কজ স্কোয়ার থিটা হয়, তাই তো, বোঝা গেল এটা।
তাহলে আমি এটাকে একটু ঘুরিয়ে লিখছি, মানে সোজা করে লিখছি। কজ স্কয়ার থিটাকে এ সাইডে লিখবো, সাইন থিটাকে এ সাইডে লিখবো। তাহলে দেখো তীর চিহ্ন দিলাম, তাহলে এ সাইডে কি লিখবো, কজ স্কয়ার থিটা সমান সমান, আর এ সাইডে কি লিখবো, সাইন থিটা। এইটা আমরা পেলাম, তাই তো? এইটাকে ব্যবহার করে আমরা ওইটা দেখাবো এক হয়। কিভাবে দেখাবো বুঝতে পারবে একটু পরে। বোঝা গেল কিভাবে করলাম? মানে এটাকে এখানে নিয়ে এলাম, এটাকে এখানে নিয়ে আসলাম, বোঝা গেল? তাহলে আমাকে কি দেখাতে হবে, কজ স্কয়ার থিটা প্লাস কস ফোর থিটা ওয়ান। তাহলে আমি বাম পক্ষটা নিয়ে কাজ শুরু করবো আর ডান পক্ষটা দেখাবো। তাহলে আমি লিখি বাম পক্ষ কমা, তাই তো? কি ছিল, কজ স্কয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার ফোর থিটা, লিখে দিলাম। এইবার দেখো এখানে আমি কি করতে পারি, সমান সমান যা আছে তাই, কজ স্কয়ার থিটা করতে কজ স্কয়ার থিটা যোগ, আমরা এইটাকে কি লিখতে পারি দেখো, কজ স্কয়ার থিটা এর মাথায় স্কয়ার দিতে পারি। বুঝতে হবে কিন্তু জিনিসটা, এটা যা ছিল তাই লিখলাম, যোগ করতে যোগ। আর এইটার মাথায় কত আছে, চার, তাহলে কজ স্কয়ার থিটা আর মাথায় কত, দুই, দুই দুগুণ চার, ঠিক আছে? এবার দেখো পরের লাইনে কি করতে পারি, সমান সমান কজ স্কয়ার থিটা, কজ স্কয়ার থিটা করতে কজ স্কয়ার থিটা, যোগ করতে যোগ। এবার দেখো এই কজ স্কয়ার থিটার মানটা কিন্তু আমরা জানি, এই কজ স্কয়ার থিটার মান এক্ষুনি বার করলাম, কত, কজ স্কয়ার থিটা মানে সাইন থিটা, বসিয়ে দেবো। তাহলে সাইন থিটা দিলাম, আর বাইরে ব্র্যাকেট ছিল, মাথায় কি দেওয়া ছিল, স্কয়ার। বোঝা গেল? মানে এই কজ স্কয়ার থিটা মানে আমরা কি পেয়েছিলাম এক্ষুনি, সাইন থিটা, সেটা বসালাম। পরের লাইনে ব্র্যাকেট খুলবো সমান সমান দিয়ে, কজ স্কয়ার থিটা যোগ, এটা মানে কি হবে, ব্র্যাকেট খুললে সাইন স্কয়ার থিটা। এবার দেখো এটা কি, কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা কত হয়, এক হয়। তাহলে পরের লাইন সমান সমান দিয়ে এক লিখবো। এইবার তুমি যদি বলতে চাও যে কজ স্কয়ার থিটা মানে আমরা তো জানি, এক্ষুনি পেলাম সাইন থিটা, কিন্তু এখানে আমি বসালাম না কেন? কারণ এখানে বসালে কিন্তু উত্তরে এক আসবে না, এটা প্লেন সাইন থিটা হয়ে যাবে, ওটাকে ভাঙলে তো অনেক গোলমাল পাকিয়ে যাবে, আসবে না, তাই তো? ওই জন্য কিন্তু এখানে কজ স্কয়ার থিটা মানে আমি সাইন থিটা বসাইনি, কারণ আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা মানে কথাই এক। কজ স্কোয়ার তো অলরেডি আছে, তাহলে আমাকে কি সাইন স্কোয়ার আনতে হবে, তাহলে এটার থেকে তো সাইন স্কোয়ার আসবে না, তাহলে এটাকে ভেঙে কোনো রকমে আনতে পারি কিনা দেখি, সেইভাবে চেষ্টাটাই করলাম। বোঝা গেল? এইভাবে কিন্তু করতে পারো এই অঙ্ক, কিন্তু আরো অন্যরকম ভাবে করা যায়, তুমি করার চেষ্টা করবে। আর যদি কিভাবে করা যায় জানতে চাও কমেন্টে জানাবে, তাহলে আমি করে দেবো ওখানে। বোঝা গেল? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।